অবশেষে কোচের বিরুদ্ধে বিদ্রোহের অবসান হলো। সাবিনা সানজিদাদের অনুশীলন ক্যাম্পে ফিরেছেন তারা। বিদ্রোহ করা 18 নারী ফুটবলারের সাথে আলোচনার শেষে জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। তবে কোচ ও খেলোয়াড় দ্বন্দ্বের সমাধানে কোচ পিটার বাটলারের সাথে কোনো কথা হয়নি তার। মানিক মাহমুদের রিপোর্ট। গত বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই ইংলিশ কোচ পিটার বাটলারের সাথে দ্বন্দ্ব ছিল নারী ফুটবলারদের। 30 জানুয়ারি অশ্রুসিক্ত চোখে বাটলারের বিরুদ্ধে মানসিক হয়রানি, অসম্মান আর কটূক্তির অভিযোগ করেন সাবিনা সানজিদারা। বয়কট করেন কোচ ও অনুশীলন ক্যাম্প। প্রয়োজনে একযোগে অবসরের হুমকিও দেন বিদ্রোহী 18 নারী ফুটবলার। এই কোচের আন্ডারে কোনোভাবে প্র্যাকটিস করব না যদি আমাদের। নারী ফুটবলে কোচ ও খেলোয়াড় দ্বন্দ্ব নিরসনে গঠন করা হয় বিশেষ কমিটি। বাফুফের সভাপতি তাবিত আউয়ালও কথা বলেন দুই পক্ষের সাথে, কিন্তু সমাধানের পথ দীর্ঘ হতে থাকে। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণের দাবি, বাটলারকে বাদ দিতে বলেছিলেন তিনি। মেয়েদের যখন কোচ এবং মেয়েদের সমস্যা তৈরি হলো, তখন থেকেই নারী উইং তাদের সাথে কাজ করে যাচ্ছে, তাদেরকে বোঝানো হচ্ছে। আমি হায়ার অথরিটিকে এই কোচ নিয়োগ দেওয়া যাতে না হয় সেটাও তাদেরকে বলেছি। কোচ নিয়োগ দেওয়া হয়েছে ইমার্জেন্সি কমিটির মাধ্যমে। অবশেষে 17 দিন পর অভিমান ভেঙেছে সাবজয়ী কন্যাদের। আসন্ন আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের পর কোচ বাটলারের অধীনেই অনুশীলনে ফিরছেন সাবিনারা। থাকবেন বাফুফের চুক্তিতেও, জানিয়েছেন কিরণ। আজকে আমাকে বলেছেন যে তারা ট্রেনিংয়ে ফিরবে এবং তারা কন্ট্রাক্ট সাইন করবে ফিরে এসে। তো এটা আমাদের জন্য পজিটিভ। আমরা মনে করি যে মেয়েরা তাদের জায়গা থেকে সরে আসছে। তারা বুঝতে পারছে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো থেকে তারা সরে আসছে। টিম চলে যাবে 24 তারিখে এবং ক্যাম্পও বন্ধ হবে 24 তারিখে। ক্যাম্প বন্ধ মানে সবার জন্যই বন্ধ। তো ওর মেয়েরা, সিনিয়র মেয়েরাও চাচ্ছে, ওরা একটা ব্রেক চাচ্ছে, ওরা ব্রেকে যেতে চাচ্ছে। নারী ফুটবলে আগামী 26 ফেব্রুয়ারি ও 2 মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাবিনা, মনিকা সহ 18 ফুটবলারের কেউ থাকছেন না স্কোয়াডে। 21 পদকের জন্য মনোনীত হওয়া সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজমেন্ট সহ 32 জনের নাম পাঠানো হয়েছে আয়োজক কমিটির কাছে, জানান বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।